তো তোমরা তো সবাই জানো যে আজকে হচ্ছে বছরের শেষ দিন, মানে 31শে ডিসেম্বর 2025। টাটা বাই বাই। তো ব্যাপারটা হলো, আমি এই বছরের শেষ দিনে কাউকে মন থেকে, সত্যি বিশ্বাস করো, মন থেকে কাউকে আমি দুঃখ দিতে চাইনি, কিন্তু কি করবে বলো, মানে পরে নতুন বছর যে আসবে সেই নতুন বছরে যদি তখন বলি, তখনও তো সেই মন থেকে দুঃখই পাবে। তাহলে এই বছরের ঘটনা যেহেতু এই বছরেই বলে দিই, পরের বছরের জন্য যা হবাক দেখা যাবাক। তো এবারে আসল ব্যাপারে আসি। আসল ব্যাপারটা হলো, তোমরা সকলেই, বেশিরভাগ মানুষই জানো যে আমি ছোটোখাটো কোনো জায়গা নিয়ে ভিডিও করি। তো সেরকমই একটা আমি ভিডিও করেছিলাম কিছুদিন আগে, তোমরা আমার পেজে দেখতে পাবে। যে ভিডিওটাই ছিল আমাদের গ্রামের শম্ভুগিরি মহারাজের আশ্রম নিয়ে। তো শম্ভুগিরি মহারাজের আশ্রম নিয়ে একটা রুলস আছে, যে রুলসটা হলো আশ্রমের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও শ্যুট করা নিষিদ্ধ। তো সেটা আমি প্রথম থেকেই জানি, যে কারণে ভেতরের কোনো ফটো বা ভিডিও আমি পোস্ট করিনি। শুধুমাত্র বাইরের যে গেট আছে সেই গেটটার একটা ভিডিও করে বলেছি মানুষকে আসার জন্য এবং দেখার জন্য, যে আমাদের গ্রামের যে ঐতিহ্য, যেটা বলতে পারো, মানে আমি প্রচুর মানি আশ্রমকে, এবং আমাদের গ্রামের সত্যি একটা ঐতিহ্য এবং বিশিষ্ট দিক আকর্ষণ করার জায়গা বটে। তো যে কারণে মানুষকে আমি আসার জন্য বলেছি, এবং সামান্য 30 সেকেন্ড কি 1 মিনিট খুব জোরে এরকম ভিডিওটা আছে। তো সেইটাতে একটা দাদা, আমার মানে খুব কাছের দাদা বলতে পারো, আমার নিজের গ্রামের দাদা, একটা কমেন্ট করেছে। তো কমেন্টটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, নামটা বলবো না। কমেন্টটা তোমরা শুধু দেখো যে কী লিখেছে। তো এই কমেন্টটা আমার খুব খারাপ লাগলো, যে কারণে এই ভিডিওটায় আমি নিজের বক্তব্যটা আমি শেয়ার করছি। তো ব্যাপারটা এটাই, তোমাদেরকে বলি চলো। দাদা কমেন্ট করেছে যে সোমবার দিন বেরোবি, অনেক টাকা হবে। ঠিক আছে, আশ্রমের একটা রুলস আছে, সেইটা নিয়ে লিখেছে যে সোমবার দিন বেরোবি, অনেক টাকা হবে। তো দাদা আমি তোমাকে বলতে চাইবো যে তুমি এই যে কমেন্টটা করেছো সোমবার দিন বেরোবি, তো আমি তোমাকে বলতে চাইবো যে তুমি নিজে কোনো দিনও মানে পরিশ্রম করে 100 টাকা রোজগার করেছো? না, যদি তুমি নিজে পরিশ্রম করে 100 টাকা রোজগার করতে, তাহলে বুঝতে পারতে যে পরিশ্রম কী জিনিস এবং রোজগার কী জিনিস। মানে রোজগার করতে পরিশ্রমই করতে হয়, ঠিক আছে? ওই বাপের চাকরির টাকায় আর মায়ের পেনশনের টাকায় গাঁজা খেলাম আর মদ খেলাম, মানে শুধু ফুটানি মারলাম, সেই ফুটানি মারলে হবে না, ঠিক আছে? বাস্তবটা অনেক কঠিন, আমি বলতে বাধ্য হচ্ছি, সত্যি বাস্তবটা কিন্তু অনেক কঠিন। না না, বলি যারা অর্ধনগ্ন হয়ে ভিডিওগুলো তৈরি করে, তাদের তাদের কাছে যে একটু কমেন্টটা করে আসবে না, যে তোমরা সমাজের এইসব কী করছো, সেই ভিডিওগুলো তো লুকিয়ে লুকিয়ে দেখতে খুব মজা নাও তোমরা, তাই না? শুধু আমি যে দাদাটাকে বলছি সেটা নয়, মানে যারা ওই বাপের টাকায় ফুটানি মারো না, তাদের সবাইকেই বলছি। তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাটা আমারও খুব খারাপ লেগেছে ওই কমেন্টটা, যে কারণে বলতে বাধ্য হচ্ছি যে অন্যের টাকায় ফুটানি মারতে প্রচুর মানে আরাম, ঠিক আছে? কিন্তু নিজে পরিশ্রম করে 500 টাকা একদিন রোজগার করে দেখো, যে কতটা পরিশ্রম করলে 500 টাকা ইনকাম করা যায়, ঠিক আছে? তারপরে এই চাবুলিগুলো মারবে। তো ব্যাপারটা হলো, সেসব যারা বাজে ভিডিও করে তাদেরকে তুমি কিছু কোনো দিনও কমেন্ট করেছো? সেটা করার তো ক্ষমতা নেই। তাহলে আমি যেহেতু ভালো কিছু করছি, সেটাকে নিয়ে তোমাদের এত ফাটছে কী জন্যে? আমি তো কোনো বাজে কিছু মন্তব্যও করি না কোনো জায়গা নিয়ে, এবং বাজে কোনো ভিডিওও করি না। যেটা বাস্তব, যে জিনিসটাকে তুলে ধরা দরকার, যেটা আমাদের ঐতিহ্য, যেটা আমাদের ভালোবাসার জায়গা, সেটাকে তুলে ধরার জন্যই হচ্ছে আমার মূল ভিডিওর বক্তব্য থাকে। তো তাহলে এই জিনিসগুলো তোমরা কি করছো? এটা তো ঠিক করছো না। আর একটা জিনিস, তোমরা বলেছো যে সোমবার দিনে, তুমি ভাবছো যে, বা অনেকেই ভাবে যে ফেসবুক থেকে রোজগার হয় বলেই এরা ভিডিওগুলো করে। তো ফেসবুকের যে রোজগার না, সেটা তো একটা লেবেন চুষো হবাক নাই, ঠিক আছে? এখন আমার ফেসবুকের যেটা রোজগার, সেটা তো একটা লেবেন চুষো হবাক নাই। সংসার চালা বা নিজের শখসাদ পূরণ তো অনেক দূরের কথা। যাদের বড় বড় আইডি, যারা অনেক জায়গায় মানে অনেক সামনে এগিয়ে গেছে, তাদের বাদ দাও। আমার নিজেরটা বলছি, লোকের নিয়ে তো কোনো কিছু লাভ নেই, আমার নিজের জিনিসকে দেখতে হবে। তো ফেসবুকে যা রোজগার একটা লেভেন চুষো হবাক নাই, তাহলে সেখানে তোমরা কী করে এই বক্তব্যগুলো বলো, এই কমেন্টগুলো কী করে করো, কী করে? মানে আমি আমার কিন্তু এটা প্যাশন, ঠিক আছে? আমার যেটা অরিজিনাল কাজ, যেটা আমার কর্ম, সেটা আমি কিন্তু করি, আর সেখান থেকে আমার আর্নিং হয়, সেখান থেকে আমার সংসার মোটামুটি চলে যায়, যা আর্নিং হয়। এখানের জন্য আমাকে ভাবতে হবে না, ঠিক আছে? আর সেটা পরিশ্রম করেই হয়, কারুর মানে ওই দৌলতে হয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা নয়। তাহলে তোমরা কমেন্টগুলো একটু করবে, ভেবে চিন্তে করবে। আর যাই হোক, আমি এটা খুব খারাপ লেগেছিলো বলে বললাম, কেউ কিছু মাইন্ডে নেবে নি। আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও, কিছু করার নাই, কারণ আমার মাইন্ড ভালো, মানে এই কমেন্ট আমার একদম মানে কী বলবো, শুনে আমার ঠিক রাখতে পারিনি, যে কারণে এটা ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো সবাইকে আগাম বছরের জন্য শুভেচ্ছা জানাচ্ছি, এই বলে আমি ভিডিওটা শেষ করছি।
তো কমেন্টগুলো একটু ভেবে চিন্তে করবে, ঠিক আছে? না হলে কিন্তু মানে আমাদের প্রচুর খারাপ লাগে। তো এইটুকুই, চলো, টাটা, বাই বাই।